বললাম এই ড্রেসটা পরে বানানো হয়। এখানে লগ্ন বলতে বোঝায় একটা মানুষের মাথার থেকে পা পর্যন্ত, বহুবার বলেছি। সে কীরকম তার চুলের ক্যাটাগরি হবে, কীরকম দেখতে হবে, এবং টোটালটা তার গায়ের রং কীরকম হবে, চোখ কীরকম হবে, ঠোঁট কীরকম হবে, পায়ের পাতা কীরকম হবে, লগ্ন বোঝায়। এটাকে এই লগ্ন যে বার করা হয় 1 নম্বর ঘর, সেখান থেকে লগ্নটা মানে হলো সে তার ক্যাটাগরিটা। আর চন্দ্রের পজিশনটা এখানে সেটা দেখে বের করা হয় যে তার মানসিকতা কীরকম। এইটুকু তো গেল। কিন্তু এখানে যদি নেগেটিভ বৃহস্পতি থাকে, বৃহস্পতির নিচস্থ থাকা বা কোনো খারাপ গ্রহের সাথে থাকা বা খারাপ নক্ষত্রে থাকা, মানে অ্যান্টি কানেকশানে থাকা, বা লগ্ন রাশির সাপেক্ষে দ্বাদশ, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে থাকলে, মানে এটা মেষ লগ্ন হলে তার এই ষষ্ঠ ঘর এখানে তোমার কন্যা দাঁড়াচ্ছে, অষ্টম ঘর তোমার বৃশ্চিক দাঁড়াচ্ছে, আর দ্বাদশ ঘর মীন দাঁড়াচ্ছে। তাহলে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ গিয়ে দেখতে হবে। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে যদি কারো বৃহস্পতি থাকে, ফার্স্ট বৃহস্পতির কথা বলি, সে মানুষ প্রচণ্ড মিথ্যে কথা বলবে। চোখ, গ্রহের প্রভাবের ওপর চোখের প্যাটার্ন তৈরি হয়। তো এই পেশাতে বহু বছর থাকার দরুন আমি সেটা বুঝি। কিন্তু সবাইকে তো আমি বলতে যাবো না, কারণ সবাই তো আমার কাস্টমার নয়, ক্লায়েন্ট নয়। আর কেউ যদি বলে আমারটা একটু বলে দিন, না, আমি তাও বলবো না। এটা আমার পেশা এবং আমার পেশাটাকে আমি সম্মান করি এবং অনেক বছর এই পেশাটাতে আমি ইনভেস্ট করেছি, এখনও করছি। এটা কোনো জ্যোতিষী তান্ত্রিক কোনো ছেলে খেলার মানুষ নয় বা জোকার নয়। জ্যোতিষী তান্ত্রিককে দেখাতে গেলে তাদের সাথে সেইভাবে অ্যাপয়েন্টমেন্ট করেই কথা বলতে হবে, আমি সেটা মনে করি। এই জন্য অনেকে আমাকে পছন্দ করে। তো বৃহস্পতি যদি নেগেটিভ হয়, যে কারণগুলো বললাম, প্রচণ্ড মিথ্যেবাদী হবে, তার চোখ বলবে, তার কথা বলবে, এবং কি বলবে আর চোখের পজিশন কেমন হবে সব আমি বলবো না। এবং সেই মানুষটি প্রচণ্ড লোভী হবে, টাকার লোভ। এইবার এই বৃহস্পতির সাথে যদি রাহু নেগেটিভ হয়ে যুক্ত হয়ে যায়, তাহলে কি হবে? চলো পরের ভিডিওতে বলি। সবাই ভালো থেকো।